মারছে তাহলে এত যত্নের পরিণতি তাহলে এই যার কাছে যায় সেই লাথি মারে। বল তখন ভাবে যদি একটু আউটের দিকে যেতে পারতাম, যদি একটু আউট হয়ে যেতে পারতাম লাথি হয়তো একটু বন্ধ থাকতো। কিন্তু বৈষ্ণব কবি বলছে বল কতক্ষণ তুমি আউটে গিয়ে থাকবে, প্লেয়াররা তোমাকে আউট থেকে তুলে এনে আবার মাঠে থ্রো করবে, আবার তোমায় লাথি খেতে হবে। আউটে গিয়েও সুখ হলো না, আবার লাথি মারছে। এইবার বল ভাবছে যদি এবার একটু গোলকির কাছে যেতে পারতাম। ভগবানের কেমন অপূর্ব লীলা দেখুন, ব্যাক এরিয়ায় ব্যাকির হাতে হ্যান্ডবল হয়েছে, প্ল্যান্টিকের বল, একজন প্লেয়ার মারবে একজন ধরবে, অন্য কোনো প্লেয়ারের সাহস নেই বলকে ধরবার। এইবার দেখুন যিনি বলটা করছেন তিনি মনে করছেন গোল আমি দেবই, গোল আমাকে দিতেই হবে, দলকে জয়ী করতেই হবে। আর বিপক্ষ দলে যিনি গোলকি হয়ে দাঁড়িয়ে আছেন তিনি মনে করছেন বল আমি ধরবই, গোল আমি দিতে দেব না। এই তত্ত্ব দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছেন হে জগতের জীব, আমরাও এক একটি বল। যখন মায়ের গর্ভ থেকে যখন আমরা সংসার ফিল্ডে এসেছিলাম তখন সবাই আদর করেছিল, কি গো করেনি? তখন বাবা কোলে নেয়, মা কোলে নেয়, দাদু কোলে নেয়, ঠাম্মা কোলে নেয়, কাকু কাকিমা পাড়া প্রতিবেশী সবাই কোলে করে, আদর করে, চুম্বন করে, কত ভালোবাসে। কিন্তু ধীরে ধীরে যখন বড় হলাম তখন এই দেহরূপী বলটাকে নিয়ে যাওয়ার জন্য স্বামী এলেন টাটা সুমো গাড়িতে করে, সানাই বাজিয়ে ব্যান্ডপাটি বাজিয়ে বিবাহ হলো মায়েরা। যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাচ্ছি তখন স্বামী হাতটা ধরে বলেছিল আমি কোনোদিন তোমাকে আমার বক্ষ ছাড়া করব না গো, আমি কোনোদিন তোমাকে আমার হৃদয় ছাড়া করব না, যতই সংসারে ঝড় আসুক, যতই অশান্তি থাকুক, কথা দাও আমরা দুজনে এক হয়ে থাকব। কিন্তু মা ওই প্রথম প্রথম যত ভালোবাসা যেই পুরনো হতে লাগলাম, সময় যেই চলতে শুরু করলো অমনি প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল দুদিকে সংসার ফিল্ডে, একদিকে দশেন্দ্র একদিকে ষড়রিপু। এইবার যতবার খেলা হয় বছরে একটি একটি করে প্লেয়ার তৈরি হয় আমাদের মতো, আর যেই প্লেয়ারের কাছে বল গিয়ে দাঁড়ায় সেই প্লেয়ার লাথি মেরে বলকে তাড়িয়ে দেয়। বড় ছেলের কাছে যায়, বড় ছেলে মারে লাথি, মেজো ছেলের কাছে যায়, মেজো ছেলে মারে লাথি, নাতি নাতনি লাথি মারে, স্ত্রী আঘাত করে, পাড়া প্রতিবেশী আঘাত করে। আর এই আঘাত খেতে 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 বল তখন মনে করে গোবিন্দ আর এই লাথি সহ্য হচ্ছে না, যাদের জন্য মাঠে নামলাম তারাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, তারাই আমাকে লাথি মারছে, আর এই লাথির যন্ত্রণা সহ্য করতে পারছি না। বিধিরে তুই কি কলমে আর পাচ্ছি না দয়ালে আঘাত সহ্য করতে। লিখেছিলি পাচ্ছি না দয়ালে আঘাত সহ্য করতে। আমি কি রে ছিলাম না রে ওই সুখেরি যোগ্য, আর পাচ্ছি না দয়ালে আঘাত সহ্য করতে। যাদের জন্য ঘর বানালাম আজকে তারাই আমাকে লাথি মেরে দাঁড়িয়ে দিচ্ছে, আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি সেই সন্তান আমাকে ঘরে থাকতে দিচ্ছে না।
যে সন্তানকে আমি তিল তিল করে বড় করেছি, আমি নিজে না খেয়ে যে সন্তানকে খাইয়েছি, যে সন্তানকে মানুষ করবার জন্য আমি পরের বাড়িতে চাকর করে গিরি করেছি, অন্যের জামা কাপড় পরিষ্কার করেছি, অন্যের ঘর পরিষ্কার করে 2 টাকা রোজগার করে যে ছেলেকে মানুষ করেছি, সেই ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই লাঠির যন্ত্রণা সহ্য করতে পারছি না। যদি একবার আউটের দিকে চলে যেতে পারতাম, লাঠি হয়তো আর খেতাম না। আউটটা কোথায় বাবা? যদি এই সংসার ফিল্ড ছেড়ে আউট মানে যদি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ যদি এই তীর্থের দিকে চলে যেতে পারতাম, এই সংসারের লাঠি হয়তো আর খেতে হতো না। কিন্তু বাবা, আপনি বৃন্দাবনে গিয়ে কতদিন থাকবেন? নবদ্বীপে কতদিন গিয়ে থাকবেন? আবার সংসারের টানে, মায়ার টানে আবার আপনাকে সংসার ফিল্ডে আসতে হবে। তাই মা গো, তাও লাথি মারছে। এইবার বল ভাবছে আউট নয়, এবার যদি একবার গোলকির হাতে যেতে পারতাম। ভগবান বলছে, হে কলির হতভাগ্য জীব, তোমরা দুঃখ করো না গো, তোমরা কষ্ট করো না, তোমরা চিন্তা করো না। তোমাদের এই লাথি খাওয়া জর্জরিত বল আমি ধরবো বলে এসেছি গো। নবদ্বীপের মাটিতে 2টি গোলকি হয়ে নিতাই আর গৌর, তোমরা সংসারের লাথি খেতে খেতে গড়াতে গড়াতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী তোমরা নিতাই গৌরের চরণ আশ্রয় করতে পারো, তোমাদেরকে আর কোনোদিন কাঁদতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। তোমাদের লাথি আর খেতে হবে না। কিন্তু আমরা সংসারের লাথি খাবো, তাও ভালো, কিন্তু ভগবানকে ডাকবো না। তাই মা, এই সংদেহের মূল্য ততক্ষণ যতক্ষণ তুমি কর্ম করতে পারবে, ততক্ষণ সবাই তোমায় মাথায় করে রাখবে। আর কর্ম ক্ষমতা যেদিন চলে যাবে, সেদিন ওই বলের মতো লাথি মেরে সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই এসো না গো, তোমাদের 2টি হাতে ধরে, তোমাদের 2টি পায়ে পড়ে বলি, যে নিতাই চাঁদ, যে গৌর চাঁদ, যার চরণ আশ্রয় করলে এই লাঠির যন্ত্রণা সহ্য করতে হবে না। এসো না গো, সেই নাম, সেই নিতাই গৌরের চরণ আশ্রয় করে সেই নাম আমরা সবাই মিলে একবার গাই। এসো ভাই নাম গায়, মধুর নাম, কৃষ্ণ নাম। এসো নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। এসো ভাই নাম গায়, মধুর নাম, কৃষ্ণ নাম। এসো ভাই
কৃষ্ণ মধুর ভক্তমণ্ডলী, সারা জীবন তো সংসারের জন্য কেঁদেছো, একটি দিন কৃষ্ণ নাম করে একটু কাঁদো না গো। একটিবার কৃষ্ণ বলে একবার কেঁদে দেখো। কৃষ্ণ বলে কাঁদার কত আনন্দ। সারা জীবন তো সংসারের জন্য চোখের জল ফেলেছো। স্বামী আঘাত দিয়ে কথা বলে তখন চোখে জল আসে, সংসারে কোনো বিপদ ঘটলে চোখে জল আসে। কিন্তু কোনো একটা দিন ভগবানের চরণতলে বসে তার নাম গাইতে গাইতে একটিবার কেঁদে দেখো, কাঁদার কত আনন্দ। এই কৃষ্ণ নাম করলে কি হবে জানো? শোনো, দূরে যাবে ত্রিতাপে জালো, পর পর নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পার নামের মালা, দূরে যাবে ত্রিতাপে জালা, পর পর নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পার নামের মালা, এসো ভাই নাম গায়, মধুর না কৃষ্ণ না, শোভা নাম গায় কৃষ্ণ মধুর নাম। ভক্তমণ্ডলী, কি গো দেখি সবাই একটু হাত তুলুন তো দেখি, সবাই মিলে বলবেন কেমন? আর তো এই তো এবার তো বিদায় নেব, আর তো দেখা হবে না তোমাদের সঙ্গে, তাই চলুন সবাই মিলে একবার উচ্চস্বরে গাই। কি গাইব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোথায় যেন ছিলাম লীলার মধ্যে। রাধারানী ললিতার সঙ্গে গিয়ে দেখলেন কৃষ্ণদাস কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে, আর ওই কৃষ্ণদাসের সেবা দর্শন করে রাধারানী কত আনন্দ পাচ্ছে। আমার গোবিন্দকে কত ভালোবাসে গো। বদনে গোবিন্দের নাম করছে আর কর্ম করে চলেছে। আমরা বলি না যে আমরা সংসারের চাপে ভগবানের নাম করার সময় পাচ্ছি না, বলে তোমরা দেখে শেখো, অজুহাত দিও না যে ভগবানের নাম করার সময় পাই না। বলে হাতে কাজ করো আর মুখে নাম করো, তাই না? বাড়িতে সমস্ত কাজ করো হাতে, আর বদনে তার নাম করো, তাহলে দেখবে তোমার সংসারে অশান্তি দিন দিন কমে গেছে। সংসারের অশান্তি নেই, ঝগড়া নেই, কলহ নেই। আর যে সংসারে অশান্তি কলহ হয় সেই সংসারে কখনো লক্ষ্মী থাকে না। বলে কেন, আমার তো অনেক টাকা পয়সা আছে, লক্ষ্মী আবার কোথায় নেই? আমার তো অনেক আছে, গাড়ি বাড়ি। বলে সব থাকতে পারে, শান্তি আছে কি? হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, তোমরা কি করবে? বাড়ির সমস্ত কাজ করবে আর বদনে নাম বলবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোর যাইবে তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোর যাইবে কতরি। হাতে কাজ করো, মুখে নাম করো, তাহলে দেখবে ধীরে ধীরে সংসারের সকল অশান্তি দূরে গেছে। তাই আজ কৃষ্ণদাস কি করছে? বদনে কৃষ্ণ নাম গাইছে আর কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর জয় রাধে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর কুড়িয়ে পেয়েছেন? কৃষ্ণদাস ভাবে এমন মধুর কণ্ঠে কে আমায় ডাকছে, এত মধুর কণ্ঠ এর আগে তো কখনো শুনি নাই। বাবাজি, ও বাবাজি, আপনি একটি নুপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাবাজি, ওটা না আমার নুপুর, আপনি আমাকে দিয়ে দিন। কি তোমার নুপুর? কিন্তু নুপুর তো আমি তোমাকে দেব না। কেন বাবাজি? কারণ এই নুপুর তোমার কিনা আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা বেশ বাবাজি, আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নুপুরটি রয়েছে আর আমার পায়ে যে নুপুরটি রয়েছে, আপনি বরং নুপুর দুটি একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নুপুরে নুপুরে মিলে যায় তবেই না হয় নুপুর আপনি আমায় দেবেন। কৃষ্ণদাস ভাবে এত একটা ভালো উপায় বটে, নুপুর আমি মিলিয়ে দেখব। আমার হাতের নুপুর আর তোমার পায়ের নুপুর, দুটি নুপুরে নুপুরে আমি মিলিয়ে দেখব। তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, তবে দাও দাও চরণ বাড়াই দাও।
নুপুরে নুপুরে মিলিয়ে দেখব, তবে দাও দাও চরণ বাড়াই দাও। যার নুপুর এমন না জানি চরণ কেমন, তবে দাও দাও চরণ বাড়াই দাও। চরণ পুরম ওগো তোর চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও। এই ললিতা, এই ললিতা, এই বাবাজি কি সব বলছে চরণ এগিয়ে দিতে, এখন আমি কি করি বলতো? ললিতা বলে, এই রাধে দেরি করছিস কেন, চরণটা এগিয়ে দে না। যদি নুপুরে নুপুরে মিলে যায় নুপুর তোকে দিয়ে দেবে আর তাড়াতাড়ি বাড়ি চলে যাব, অসুবিধা কোথায়, চরণটা এগিয়ে দে। তার ললিতা যেই বলেছে চরণ এগিয়ে দে, তখন রাধা রানী বলছে, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যখনই চরণ এগিয়েছে, কৃষ্ণদাস দেখছে এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। এই নুপুরে যতগুলো হিরে বসানো আছে, ওই নুপুরেও ঠিক ততগুলো হিরে বসানো আছে। নুপুর দুটি একই রকম মিলে গেছে। কি বাবাজি, এইবার বিশ্বাস হলো তো নুপুরটা আমার? কৃষ্ণদাস বলছে, হ্যাঁ নুপুরটা তো মিলেছে, কিন্তু নুপুরটা তোমার কিনা আমার সন্দেহ হচ্ছে। কেন জানো? কারণ এই মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে। ও তো নিজে একটু আগে মিথ্যা বলে গেছে, আবার না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে এনেছে। আচ্ছা বেশ বাবাজি, আপনি তখন থেকে বলছেন, বোঝাতে চাইছেন যে নুপুরটা আমার নয়। তা বাবাজি, আপনি কি প্রমাণ করতে পারবেন যে নুপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে, আমি এখনই প্রমাণ করে দিতে পারি নুপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? বলে, শোনো, আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নুপুর পড়েছিল ওই জায়গাটা আমি ঝাড়ু দেই নাই। কেন জানো? কারণ যে পায়ের নুপুর সেই পায়ের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে। সেই পায়ের ছাপ দেখব আর তোমার চরণের তল দেখব, যদি ছাপে ছাপে মিলে যায় তবে নুপুর তোমায় দিয়ে দেব। তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও। এই ললিতা, এই তোর সঙ্গে এসেই না আমার এত সমস্যা, বুঝেছিস? তুই যে কেন মিথ্যাটা বলতে গেলি। এই ললিতা, হে বাবাজি কি বলছে চরণের তল দেখবে, এখন আমি কি করি বলতো? এ বোবা হয়ে যাচ্ছে মায়ের। হ্যাঁ, সমস্যা ঘটালো নিজেই, আর এখন দেখো চুপচাপ হয়ে গেছে। মানে ললিতা যে কার পক্ষ নেবে সেটাই ভেবে পাচ্ছে না। কিরে বল, এখন আমি কি করি? ললিতা বলল, দেরি করছিস কেন, চরণের তলাটা দেখিয়ে দে না। ও কি তোকে চিনতে পারবে নাকি? ও কি জানে নাকি যে তোর কোন চরণের তলে কোন চিহ্ন আছে? দেখিয়ে দে, দেখিয়ে দে। তাই ললিতার কথা শুনে রাধারানী বলে, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আরে যেই না চরণ এগিয়েছে, কৃষ্ণদাস দেখছে যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে যাচ্ছে। এই তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ, হে তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ, হে তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ। এবারে দেখাও তোমার স্বরূপ দেখা, এবার দেখাও তোমার
স্বরূপ দেখা রাধে দেখাও তোমার তোমার স্বরূপ দেখা এবার দেখা তোমার রাধে স্বরূপ দেখা বলে ও গো রাধে রাধে বিনোদিনী একবার দেখা দেখা তোমার স্বরূপ দেখা ও গো রাধে রাধে বিনোদিনী ও গো দেখা তোমার স্বরূপ দেখা বলে ও গো রাধে রাধে বিনোদিনী একবার দেখা তোমার রাধে তোমার স্বরূপ দেখা ও গো রাধে বিনোদিনী বিনোদিনী রাধে একবার দেখা তোমার রাধে স্বরূপ দেখা বাবাজি 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 আপনি আমার চরণ ছাড়ুন আপনি ভুল করছেন আমি রাধা নই বাবাজি আপনি আমার চরণ ছাড়ুন আমি রাধা নই আমি বৃন্দাবনের একজন গোপী আপনি আমার চরণ ছাড়ুন ওগো রাধে তুমি আমায় যতই ভোলাও না কেন আজকে যে তুমি ধরা পড়ে গেছো রাধে তাই বিলম্ব না করে তোমার রূপটা একবার আমায় দেখতে দাও রাধে একবার তোমার রূপ আমায় দেখতে দাও একবার তোমার রূপ আমায় দেখতে দাও রাধে একবার দেখতে দাও ললিতা ললিতা তুই কিছু বল বাবাজি তো আমার কোনো কথা শুনছে না তুই কিছু বল আমি আর কি বলবো রাধে এ তো যেমন তেমন বাবাজি নয় হৃদয় চৈতন্য প্রভু যাকে দীক্ষা দিয়েছে জীব গোস্বামী পাদ যাকে শিক্ষা দিয়েছে ইনি যে সকল তথ্য জেনে এসেছে রাধে ইনি জানে তোর কোন চরণের তলে কোন চিহ্ন রয়েছে তাই তুই বিলম্ব না করে তোর রূপটা বাবাজিকে দেখিয়েই দে নিতাই গৌর হরি বল হরি বল চুপ কর তুই চুপ কর সকাল থেকে তুই শুধু ওর হয়ে কথা বলে যাচ্ছিস ও বললো চরণ এগিয়ে দাও তুই বললো এগিয়ে দে ও বললো চরণের তল দেখবে তুই বললো দেখিয়ে দে আর এখন বলছি আমার রূপ দেখবে রূপটা আমি ওকে দেখিয়ে দেবো যে রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না সেই রূপ আমি ওই বাবাজিকে দেখিয়ে দেবো এটা তুই বললি কি করে ললিতা বলে রাধে আমার উপর ভৎসনা করে কি হবে এই বৃন্দাবনে তোকে কেউ না চিনলেও আমি চিনি রাধে ৪,৫০০ বছর ধরে বৃন্দাবনে রাসলীলা হচ্ছে কোনোদিন তোর চরণ থেকে নূপুর খুলে পড়েনি আর আজকে তোর চরণের নূপুরটা এমনি এমনি খুলে পড়ে গেল ওরে ওরে কেউ না জানলেও আমি জানি আজকে কুঞ্জ মন্দির থেকে নৃত্য করে বাড়ি ফিরে আসার সময় তুই সকলের অজান্তে ইচ্ছা করে তোর বাম পায়ের নূপুরটা কুঞ্জ মন্দিরে ফেলে গিয়েছিলিস কেন জানিস কারণ নূপুর খোঁজ করবার ছলা করে कृष्ण दास के कृपा करबी बोले कृष्ण दास के कृपा करबे बोले कृष्ण दास के कृपा करबी बोले कृष्ण दास के कृपा करबे बोले
নূপুর খুলেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে রাধে তাই তো তোমার নূপুর খুলেছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরবর্তী সম্প্রদায় এসেছেন, তাই আজকে আমরা এখানে লীলা সমাপ্ত করব। আজকে কৃষ্ণদাসকে দর্শন দিলেন রাধারানী, আর কৃষ্ণদাস বললেন রাধে কৃপা যখন করেছে একবার যুগলে দাঁড়াও। তাই আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করতে লাগলেন। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি মায়েরা। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধে গো নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। জয় রাধে রাধা গোবিন্দ